গুড মর্নিং সবাইকে। কদিন ধরে নিউজ চ্যানেল দেখছি, তো সেখান থেকে নিউজ চ্যানেল দেখে কিছু কথা মনের মধ্যে ঘুরছে বা কিছু প্রশ্ন, সেইগুলোকে নিয়েই এই ভিডিওটা তৈরি করা। আর হ্যাঁ, ভিডিওটা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে বা কোনো রাজনৈতিক দলকে সমালোচনা করে ভিডিওতে আমি কিছু বলছি না। এটা একটা সাধারণ মানুষের কথা, আমি একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, তো এটা আমার কথা। আর প্রচণ্ড গরম, এখানেও গরম, তার মধ্যে মেঘলা করে আছে, আরও গরম লাগছে, বৃষ্টি হচ্ছে না। তো আমি এক জায়গায় কাজে এসেছি, তো সেই জায়গাতেই ফাঁকা সময় ভাবলাম যে কথাগুলো বলি। কথাটা হচ্ছে যে একে তো ওয়েদার গরম, তার ওপরে ভোটের গরম, তো দুটো গরম মিলিয়ে সাধারণ মানুষের একেবারে হাঁসফাঁস করার মতো অবস্থা। তো ভোট সব জায়গাতেই চলছে, ভোট উৎসব সব জায়গাতেই ভালোভাবেই মানানো হচ্ছে, কিন্তু বেঙ্গলের যে নিউজ চ্যানেলগুলো আছে, যেহেতু আমি বাইরে থাকি, তার মানে এই না যে আমি কোনো কিছু নিউজ দেখি না। নিউজ তো প্রতিদিনই দেখা হয়। তো নিউজ চ্যানেল খুললেই শুধু হিংসা, ঝগড়া, মারামারি, এ ওর ক্যাম্প ভেঙে দিয়েছে, এ ওর ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে, এই চলছে। তো এখানেও ভোট হয়ে গিয়েছে কদিন আগে, আমি যেখানে রয়েছি, তো সেখানেও ভোট হয়ে গিয়েছে। তো সত্যি কথা বলতে বুঝতে পারিনি, অনলি রাস্তায় বেরিয়ে বোঝা গিয়েছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না সেরকম, কোনো রাস্তাটা ফাঁকা ফাঁকা, তখন বোঝা যাচ্ছে যে না, এখানে ভোট হচ্ছে। আইদার কোনো রকম মাইকিং, কোনো রকম মিটিং, কোনো রকম মিছিল, এখানে কিছুই সেরকমভাবে কিছু হয়নি। হ্যাঁ, হোর্ডিং, পোস্টার, এগুলো তো সব জায়গাতেই লাগে, এখানেও লেগেছিল। ফ্ল্যাগ সব জায়গাতেই লাগে, এখানেও লেগেছিল। কিন্তু এখানে কোনো রকম ঝামেলা, ঝঞ্ঝাট, লোকের মুখে শোনা বা নিউজ চ্যানেলে দেখা, সেগুলো আমার চোখে পড়িনি। সেই জন্যই আমি বলছি চোখে পড়িনি, চোখে পড়লে অবশ্যই বলতাম না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একদিনই মিটিং হয়েছে বা একদিনই মিছিল হয়েছে, মানুষ এক জায়গায় জড়ো হয়েছে, সেটা হচ্ছে নমিনেশনের দিনকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি এসেছিলেন নমিনেশন দেওয়ার জন্য, ওনাকেও দেখেছি সামনে থেকে। আসামের যিনি চিফ মিনিস্টার আছেন, মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, উনিও এসেছিলেন এখানে নমিনেশন জমা দেওয়ার জন্যে। তো আমি সামনাসামনি দেখেছি, ব্যাস ওইটুকুনি, তার বেশি এখানে সেরকম কিছু আমি দেখিনি। তো বেঙ্গলে এই যে এত ঝামেলা, অশান্তি, এগুলো তো আর সাজানো না, নিশ্চয়ই সত্যিকারের। তো এগুলো হওয়ার কারণটা কি? কী জন্যে মানুষ মানুষকে মারছে, কী জন্যে ভাঙচুর হচ্ছে, কী জন্যে অশান্তি হচ্ছে, কী জন্যে হিংসা হচ্ছে? আচ্ছা, হচ্ছে হওয়ার পরে এই দল ওই দলকে দোষ দিচ্ছে। আমি কোনো পার্টিকুলার কোনো দলের নাম নিচ্ছি না বা নেওয়ার ইচ্ছা প্রকাশ করি না আমি। তো এই দল ওই দলকে দোষ দিচ্ছে, ওই দল সেটাকে অস্বীকার করছে। ব্যাপারটা হয়ে গেছে যে ছোটোবেলায় এক বাড়িতে দুই ভাই, এক ভাই চুরি করে রান্নাঘর থেকে আচার চুরি করে খেতে গিয়ে কাঁচের বয়ামটা ভেঙে ফেলেছে, তারপরে মা এসে যখন বকাবকি করছে, তখন এই ভাই ওই ভাইকে দোষ দিচ্ছে, ওই ভাই অস্বীকার করছে, আবার ওই ভাই এই ভাইকে বলছে না, ও করেছে। তো মানুষ তো আর বোকা না, মানুষ তো কিছু না কিছু বোঝে। আর যারা চোখে দেখছে বা এখনকার দিনে মিডিয়া এত অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, তো সেখানে তো আর মিথ্যে কিছু না। তো মানুষকে এরমভাবে বোকা বানানোর মানেটা কি? তো একজন যে দোষ করছে, কোনো কিছু হচ্ছে, একজনের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে, সে অস্বীকার করে দিচ্ছে। এই নাটকটায় বা এই সিনেমাটা অনেক দিন ধরেই চলে আসছে, আর এটা হয়তো চলতেও থাকবে, কিন্তু এটা চালানোর মানেটা আমি ঠিক বুঝলাম না। মানুষকে কি, যারাই করে থাকুক বা যারাই বলে থাকুক না কেন, মানুষকে কি এতই বোকা ভাবে সে? সে তো তাহলে এক মুখের ওপরে বলেই দিতে পারে যে তুমি বোকা, তুমি বোকা, আর আমার কাজ হচ্ছে তোমাকে বোকা বানানো। তো এরকম চলতে পারে না। সবাই সবকিছু দেখতে পাচ্ছে, সবাই সবকিছু বুঝতে পারছে, কিন্তু মানুষ সময়ের অপেক্ষায় আছে। সময় না আসলে পরে তো কিছুই হবে না, তো সময়ের অপেক্ষায় আছে। আমি কোনো রাজনৈতিক দলকে নিয়ে সমালোচনা করছি না, বা কোনো রাজনৈতিক দল খারাপ বা কে ভালো, এসব আমি কিছুই বলতে চাইছি না। যারাই এগুলো করে থাকুন না কেন, তারা কি এইটা কোনোদিন একবার একা ঘরে এক জায়গায় বসে একা চিন্তা করে দেখেছেন মাথার মধ্যে
যে এই যে কদিন আগে এতগুলো মানুষের চাকরি চলে গেল কিছু অসৎ মানুষের কারণে। যে কটা অসৎ আছে তো অসৎ, তাদেরকে তো অসৎ লোকই চাকরি দিয়েছে। আমার তো মনে হয় না তারা সৎ বা তারা যোগ্য, তাহলে এই অযোগ্যগুলোকে চাকরি দিত না। তো এই অযোগ্যদের জন্য কিছু যোগ্য লোকের চাকরি চলে গেল, তার সংসারটা কে চালাবে? তার ভাতের হাঁড়িটা কে জ্বালাবে? ওখানে ভাতটা কে তাকে খেতে দেবে? এটা কি ভেবে দেখেছেন? তারপরে যারা এসএসসি ক্র্যাক করে, টেট ক্র্যাক করে বসে আছে, ধর্ণা দিচ্ছে এতদিন ধরে, তাদের কথা একবারও ভেবে দেখেছেন? যে তারা পড়াশুনো শিখেছে, নিজের যোগ্যতা প্রমাণ করেছে, পরীক্ষা দিয়েছে, পাস করেছে, সব কিছু করার পরেও তাদেরকে এই 5-6 বছর ধরে এইভাবে তাদেরকে ধর্ণা দিয়ে যেতে হচ্ছে, কি না চাকরির জন্য। তো এদের কথা একবারও মানে মাথার মধ্যে আপনাদের ঘোরে না? আপনারা যে দলেরই হন না কেন, আপনারা কে কোন দলের আমার জানার দরকার নেই। আমি তো নয় বাইরে চাকরি করি, আমার সরকারি চাকরি করার যোগ্যতা নেই, সেই জন্য সরকারি চাকরি করি না, প্রাইভেটে চাকরি করি। তো আমি প্রাইভেটে চাকরি করেও ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না খেতে করতে। আমি আমার নিজের বউয়ের কথা বলছি। আমার বউ, সে 3 বছর হয়ে গেল MA কমপ্লিট করে, ইংলিশে অনার্স নিয়ে বিএড কমপ্লিট করে 3 বছর হয়ে গেল বসে আছে, কি না একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা দেবে, সে যদি চাকরিটা পায়। সে রীতিমতো যোগ্য, এবার তাকে যোগ্যতাটা প্রমাণ করতে হবে। সে তো আর নিজে যোগ্য বললে হবে না, বা আমি বললেও হবে না। সে তার দিক থেকে বা আমার দিক থেকে, আমার নজরে সে যোগ্য, সে এখনো পরীক্ষা দেয়নি, সে একটা পরীক্ষা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু সেটাও হচ্ছে না। কেন হচ্ছে না? আমি জানি যে এই আমার কেনটা শুনলে অনেকেরই হয়তো মনে লাগতে পারে, অনেকেই হয়তো বলতে পারে যে তুমি বিরোধী দল, তুমি এই দল করো, তুমি ওই দল করো। তো আপনাদের বলাতে বা আপনার বলায় কোনো কিছু যায় আসে না। আমি কি সেটা আমি নিজে জানি, আমার বাড়ির লোক জানে। তো আপনারা যারা এইগুলো করছেন, তারা কোনোদিন নিজের মনকে প্রশ্ন করেছেন যে আমরা এটা ঠিক করছি কি না? যে এতগুলো যোগ্য মানুষের চাকরি চলে গেল, এতগুলো যোগ্য ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে পাশ করে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, তারা বসে আছে, ধর্ণা দিচ্ছে। আমি প্রাইভেট ফার্মে চাকরি করে একটা কথা অন্তত আমি বলতে পারি, আমি একটা সাধারণ মানুষ হয়ে, যে আমি কাউকে এরকমভাবে কষ্ট দেইনি যে আমি রাত্রিরে শান্তির ঘুমটা ঘুমোতে পারবো না। তো আপনারা কি করে ঘুমাচ্ছেন? আপনারা তো একটা সরকারের, যে সরকারে আছে সে সরকারে আছে, যে সরকারে নেই সে বিরোধী দল বা যেই হোক না কেন, আপনারা এই কোনোদিন ভেবেছেন জিনিসটাকে নিয়ে? মনে তো হয় না কোনোদিন ভেবেছেন। শুধু এ ওর ঘাড়ে দোষ দিচ্ছেন, ও ওর ঘাড়ে দোষ দিচ্ছেন, এইভাবে মানুষকে বোকা বানাচ্ছেন। যে কোনো নিউজ চ্যানেলে যাচ্ছেন, গিয়ে সেখানে গিয়ে চিৎকার করছেন, একজন একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর না দিয়ে আর একটা জায়গা নিয়ে আপনি ম্যাটার নিয়ে টানাটানি করছেন, মানে যাতে এই প্রশ্নটা ঢেকে যায়। মানুষ তো বোঝে যে আপনি যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি সেটার উল্টো জবাব দিচ্ছেন। তো এটা হয়তো আমার ক্ষোভও হতে পারে বা মনের প্রশ্নও হতে পারে। তো যদি আপনাদের কাছে জবাব থেকে থাকে, যদি কোনো উত্তর থেকে থাকে, তাহলে এই সাধারণ মানুষটাকে একবার এই উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করবে, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার। আর যারা যে পার্টিরই হয়ে থাকুন না কেন, যারা বড় পোস্টে বসে আছেন পার্টির, তাদেরকে একটাই হাত জোড় করে অনুরোধ করব আমি, যে সাধারণ মানুষগুলোকে না একে অপরের প্রতি এইভাবে খেপিয়ে তুলবেন না। কারণ এই ঝামেলায় কারোর জীবন যেতে পারে। তো কারোর যদি জীবন চলে যায়, আপনারা সেই ঘাটতিটা পূরণই করতে পারবেন না। আপনাদের সে যোগ্যতাই নেই পূরণ করার, ক্ষমতাই নেই পূরণ করার। তো তারা হয়তো চলে যাচ্ছে, বা তারাও কিভাবে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তারা চলে যাচ্ছে, এইভাবে ঝামেলা করছে, কারোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। তো যার ঘরে যায় না, তার ঘরে ওই 1 লাখ কি 1 কোটি টাকা দিলেও তার ঘাটতিটা পূরণ হয় না। তার ঘাটতিটা সে বেঁচে থেকেই, যতদিন বেঁচে থাকবে, পূরণ করতে পারবে সে নিজেই। আপনারা পূরণ করতে পারবেন না। তাই এইভাবে মানুষকে ভড়কাবেন না, যে ভড়কিয়ে এ ওই পার্টি, এ সেই পার্টি, ও ওই পার্টি। তারা পার্টিকে ভালোবেসে হয়তো চলে যাচ্ছে, যে পার্টিকেই ভালোবাসুক না কেন, তারা সেই পার্টিকে ভালোবেসে চলে যাচ্ছে।
চলে যাওয়ার পরে সেখানে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, ঝামেলায় কেউ মারছে কেউ মরছে। তো যে মারছে তার তো কোনো কিছু, সে তো মেরে চলে আসছে, কিন্তু যে মরছে তার বাড়ির লোক জানে যে সে মরে যাওয়ার পরে বা সে চলে যাওয়ার পরে তাদের কি অবস্থা হচ্ছে। আপনারা হয়তো তার বাড়ি যাবেন বা তাদের বাড়ির পরিবারের পাশে দাঁড়াবেন, 2 মিনিট সমবেদনা জানাবেন, তারপরে চলে আসবেন। তো আপনাদের কাছে দয়া করে অনুরোধ, এইভাবে একটা সাধারণ মানুষকে না আর একটা সাধারণ মানুষের প্রতি খেপিয়ে তুলবেন। আর মানুষ তো এখন সত্যি কথা বলতে ভোট উৎসব, যেটা উৎসবের মতো পালন করা হয়, আর কদিন বাদে বলবে না যে ভোট এসছে, আর কদিন বাদে এটাই বলবে যে ঝামেলা চলে এসছে। বা এইভাবে বলবে না যে 2024 সালে ভোট হয়েছিল, এটা বলবে না 2024 সালে ঝামেলা হয়েছিল। এইভাবে হয়তো ভোটটাকে চিনবে। তো এইভাবে আমার মনে হয় না ঝামেলা ঝঞ্ঝাট করে কোনো জিনিসকে স্থায়ী করা যায়। কারণ আমি এটাই মানি, হয়তো কেউ কেউ আমার সাথে সহমত হবেন আপনারাও, যে কোনো কিছু আসে সেটা যাওয়ারই জন্যে। কারোর ক্ষমতা নেই যে সেই জিনিসটাকে স্থায়ী করে রেখে দেওয়া। সেই জিনিসটা তো স্থায়ী হয় না, বরঞ্চ কিছু মানুষ সারা জীবনের জন্য চলে যায়, আর তাদের বাড়ির লোক তার ফটোর দিকে তাকায়, দেওয়ালে টানানো ওই ফটোটার দিকে তাকাবে আর কাঁদবে। তো এটাই হয়। তো আমার মনে হয় না যে এইভাবে ঝামেলা ঝঞ্ঝাট করে আলটিমেটলি কোনো কারোর কিছু লাভ হবে। যারা স্বার্থান্বেষী তাদের তো ক্ষণিকের লাভ হবেই। তো বেশি আমার মনে হয় যে সময় চলে এসছে এখন নিজের স্বার্থটা বেশি না দেখে জনগণ, সাধারণ মানুষ খেটে খেতে চায়। সাধারণ মানুষ খেটে খেতে চায়, দুবেলা দুমুঠো ভালো মন্দ যে যেরকমই খাক না কেন সেইভাবে খেতে চায়, রাত্রিরে শান্তির ঘুমটা ঘুমাতে চায়। তো আপনারাও চেষ্টা করুন সেইভাবে দেওয়ার, কারণ আলটিমেটলি সব কিছু তো আপনাদের হাতেই। আগে তো মানে এখন সেটা কথায় পরিণত হয় সব কিছু জনগণের হাতে, জনগণ যেটা চিন্তা করবে সেইটা। এখন তো আর সেসব কিছু নেই, তো আপনাদের হাতেই। তো আপনারাও একটু চেষ্টা করুন, যারা বড় বড় রাজনৈতিক মহলে পোস্টে আছেন, তো আপনারাও চেষ্টা করুন যে সাধারণ মানুষের দিকে একটু দেখার। সাধারণ মানুষ একটু শান্তিতে থাকতে চায়, কিন্তু যে পরিমাণ অশান্তি হচ্ছে তাতে শান্তি কয়েক মাইল দূরে চলে গিয়েছে। কবে আসবে ফিরে বা আসবে কি না সেটাও বলা মুশকিল। আর যারা সাধারণ মানুষ আছে, যারা এই ভোট নিয়ে সে যে দলেরই হোক না কেন বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন বা বেশি আবেগপ্রবণ হয়ে ঝামেলায় জড়িয়ে পড়ছেন, তারা অন্তত এইটুকুনি ভাবুন যে যে রাজার জন্য আপনি লড়ছেন সেই রাজা কিন্তু তার সিংহাসনে পায়ের ওপর পা তুলে বসে আছে। সে শুধু খবর নিচ্ছে ঝামেলা হচ্ছে, আইদার সে কিন্তু আপনাকে এসে সঙ্গ দিচ্ছে না। তো আপনারাও একটু চিন্তা করুন যে যারা সাধারণ মানুষ, আপনারা যদি এই ঝামেলায় গিয়ে আপনাদের কিছু হয়ে যায়, তাহলে আপনাদের পরিবারকে, যার জন্য ঝামেলা করছেন, সে কি দেখবে? বা সে কি দুবেলা দুমুঠো সারা জীবন ভাত খেতে দেবে? আমার তো মনে হয় না দেবে। তো আপনারা ঝামেলা করার আগে বা যারা ঝামেলায় জড়িয়ে পড়ছেন বা যারা ভোট নিয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, তারা একটু ভাবুন, তারপরে গিয়ে এই জিনিসটাতে জড়ান। হতেই পারে আপনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন, তার মানে এই না যে আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করি মানে আমি আর একটা রাজনৈতিক দলের প্রতি হিংসা দেখাবো বা তার প্রতি হিংসে দেখাতে দেখাতে একটা অমানবিক কিছু করে ফেলব। তো যার চলে যায় তার ঘরকে দেখার জন্য আমার তো মনে হয় না কেউ আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য বাই।